হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একদিন অফিস ছুটি ছিল। তো আমি আমার কলিগ সহ ঘুরতে ঘুরতে চলে আসলাম সদরঘাটে। তো সদরঘাটের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিন সদরঘাট সরাসরি দেখা হয় নাই। তো আমরা চলে আসলাম সদরঘাটে। সদরঘাটে আসার পরে দেখতেছি যে এখানে সব বরিশালা মানুষ। এই মানুরা খালি আমাদের ডাকতেছে, ভাই আমাদের লঞ্চে যান, আমাদের লঞ্চে আসেন, হ্যাঁ কম দামে নিয়ে যাবে, অনেক সুযোগ সুবিধা। তো আমরা কোনো লঞ্চে কোনো লোকদের কথা না শুনে আমরা একটা পছন্দ মতো একটা ভালো দেখে একটা লঞ্চে উঠে পড়লাম টিকিট ছাড়াই। ওঠার পরে সিঁড়ি বেয়ে একদম উপরে উঠে গেলাম। উপরে উঠে উপর থেকে ভিউ নিচ্ছি। কত সুন্দর বাতাস, সেই রকম লাগতেছে। তো আমরা যেই লঞ্চটাতে উঠেছি সেই লঞ্চটার নাম হচ্ছে, এই যে দেখুন, মেসার্স এ.এম. ভূঁইয়া অ্যান্ড কং। এই লঞ্চে আমরা উঠেছি। তো এখান থেকে আমরা নিচে অনেক কিছু উপলব্ধি করতেছি, অনেক লোকজন চিল্লাচিল্লি করতেছে, আর বরিশাল্লা মানুরা খেতার গাড়টি লইয়া দৌড়াদৌড়ি করতেছে। দেখুন, এই যে দেখেন, একটা নিচে একটা মানুষ খেতার গাড়টি লইয়া আসতেছে লঞ্চের দিকে। আর ওই যে আমাদের পাশের একটা লঞ্চে দেখেন একটা লোক বইসা কি জানি ভাবতেছে। ও মনে করতেছে যে কবে যামু এই লঞ্চে বাড়িতে। তো কোনোদিন সদরঘাটে আসি নাই, শুনছিলাম সদরঘাটে নাকি সুন্দর সুন্দর পানির খিলি পাওয়া যায়। তো কোথাও দেখলাম না সুন্দর কোনো পানির খিলি। খুব ইচ্ছে ছিল যে সদরঘাটের পানির খিলি খাবো, তো পান তো পাইলাম না। তো লঞ্চের ছাদে উঠে আমরা ছাদের যে আবহাওয়া সেটা অনুভব করতেছি, খুব ভালো লাগতেছে। দেখতে দেখতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম ছাদের উপরে। এই যে এক বরিশালা মানুষ কাম দেখেন, লঞ্চ যাচ্ছে না দেখে দড়ি ধরে টানতেছে, কয় যা 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 যা। সদরঘাট থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটা মোড়ে। সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে আমরা গুলিস্তানে যাব। তো ঘোড়ার গাড়িতে চড়ছি, আর সেই গাড়িওয়ালা ভাই সেই ঘোড়াটারে সেই পিটাচ্ছে, কিন্তু ঘোড়া যায় না। ঘোড়ার শরীরে কোনো শক্তি নাই। শক্তি না থাকলে কি ঘোড়া দৌড়াইতে পারে? তারপরে কি জানি পিছনের দিকে কারে জানি ডাকতেছে, ভাই একটু গাড়িটারে ঠেলা দে ঠেলা দে। ঠেলা না দিলে ঘোড়া দৌড়াইতে পারতেছে না। তো এভাবে কিছুক্ষণ ঘোড়াগুলো রেস্ট করার পরে ও এই যে নামছে। এবার নামে পিছনে যাই ঠেলা দিবে। ঠেলা দেওয়ার পর ঘোড়ার গাড়ি রানিং হবে। দেখেন এই যে ঘোড়াগুলো কি জানি ভাবতেছে, ওরা দুইজনে যুক্তি করতেছে যে তুইও যাস না আমি। এই যে আর একটা ড্রাইভার আসছে, এই যে দেখেন দুইজন মিলে এবার ঘোড়ার গাড়ি যাবি না কে বলে এই যে শুরু করে দিল বাড়ানি। ওরে বাবা, এই বাড়ি মারতে মারতে আমরা ছিলাম উপরে, তো চাবুকের বাড়ি আমাদের কপালেও লাগছে অনেক কয়টা। আমি কই, বাইরে আসতে পারা রে ভাই, তুই তো ঘোড়ারে মারিস আবার প্যাসেঞ্জারে ওরেও মারিস। তো এই বলে ঘোড়ারে বাড়ি দিছে, ঘোড়া দিয়েছে দৌড়। দৌড়াতে দৌড়াতে ও মা, সামনে দেখি রিক্সা। ও ঘোড়া আর কিছুই মানতেছে না, ঘোড়া একদম পাগলা হয়ে গেছে, ঘোড়া যাচ্ছে। যাক, এই ঘোড়া সোজা যাবে গুলিস্তানে। আমরা গাড়িতে বসে আমার কলিগ সহ আমরা ভাবতেছি যে আমরা এখন রাজা হয়ে গেছি। আমরা এই যে আমাদের নিচে যারা আছে তারা সবাই আমার প্রজা। আমরা
এই প্রজাদের শাসন করার জন্য আমরা ঘোড়ার গাড়ি নিয়ে বের হয়েছি। হ্যাঁ, ঠিক সেই রকমই লাগতেছিল। তো এই যে দেখেন আমার কলিগরা আবার লজ্জা পাইছে, সে আবার মুখ ঢাকা দিছে। তো আমি আবার দেখাচ্ছি যে দেখেন আমি ঘোড়ার গাড়িতে চড়ছি, কীরকম লাগতেছে দেখেন। হ্যাঁ, এরপর আমরা ধীরে 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 গুটি গুটি পায়ে ঘোড়া চলতেছে। তো ভিউয়ার্স, ঘোড়ার গাড়িতে কখনো চড়া হয় নাই, এটাই জীবনে প্রথম ছিল ঘোড়ার গাড়িতে যাওয়ার নি, তাও আবার সদরঘাট থেকে গুলিস্তানে।